একটি বাচ্চা শকুন বাবা শকুনের কাছে আবদার করলো সে মানুষের মাংস খেতে চায়। তৎক্ষণাৎ বাবা শকুনটি উড়ে গিয়ে এক টুকরো মাংস নিয়ে আসলো। খেতে গিয়ে বাচ্চা শকুনটি বুঝতে পারলো এটা আসলে মানুষের মাংস না, এটা শূকরের মাংস। তাই বাবা শকুনটিকে আবারও মানুষের মাংস আনতে পাঠালো। আবারও উড়ে উড়ে বাবা শকুনটি এক টুকরো মাংস নিয়ে আসলো। বরাবরের মতো আবারও মাংসটি খেতে গিয়ে বাচ্চা শকুনটি বুঝতে পারলো এটা আসলে মানুষের মাংস না, এটা মৃত গরুর মাংস। তাই বাচ্চা শকুনটি জিদ ধরে বলল, আমি মানুষের মাংস খেতে চাই, এক্ষুনি খেতে চাই। বাবা তাই বাধ্য হয়ে দুটুকরো মাংস নিয়ে উড়ে গেল। শূকরের মাংসটাকে ফেললো মসজিদের সামনে আর গরুর মাংসটাকে ফেললো মন্দিরের সামনে। কিছু সময় পরে হিন্দু মুসলিম দুপক্ষের সংঘর্ষে কিছু শতক মানুষ নিহত হয়। কিছুক্ষণ পরে বাবা শকুনটি এবং বাচ্চা শকুনটি গাছ থেকে নেমে এসে পেট ভরে মানুষের মাংস খেলো। বাচ্চা শকুনটি বাবা শকুনটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, এতগুলো মানুষের মাংস কোথায় থেকে আসলো? বাবা শকুনটি বলল, মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু ধর্ম আর রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর চেয়েও হিংস্র। তখন বাচ্চা শকুনটি বলল, বাবা, তুমি এত খারাপ, নিজের স্বার্থ হাসিল করার জন্য ধর্মকে ব্যবহার করলে? বাবা শকুনটি বলল, তুমি এক্ষুনি মানুষের মাংস খেতে চেয়েছিলে। মানুষের ধর্মীয় আবেগটা খুবই তীব্র, তাই ধর্মীয় আবেগটা ব্যবহার করলাম। রাজনীতিও একই জিনিস, তবে সেটা ব্যবহার করলে এটা আরো লং লাস্টিং হতো। বাচ্চা শকুনটি বলল, বাবা, তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি। বাবা শকুনটি বাচ্চা শকুনটিকে বলল, আরে বোকা, এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি। এই মানুষের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য হয়তো মানুষের ধর্মীয় অনুভূতি না হলে মানুষের রাজনৈতিক অনুভূতিকে কাজে লাগিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। আমি তো শুধু অ্যাপ্লাই করলাম।